আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে হার্ট। হার্ট আমাদের মানব শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। হার্টের বাংলা হৃৎপিণ্ড। আজকে আমরা এই হৃৎপিণ্ড বা হার্ট নিয়ে কথা বলবো। আমাদের হার্টে সমস্যা হলেই আমরা বিভিন্ন সমস্যা ফেস করি, এমনকি অনেক রোগী মারা পর্যন্ত যেতে পারে। আগে আমরা দেখতাম শুধু বয়স্কদেরই হার্টের সমস্যা হতো, কিন্তু ইদানিং সময়ে আমরা দেখতে পাচ্ছি অনেক কম বয়স্কদেরও হার্টের সমস্যা হয়ে থাকে। হার্টের সমস্যা আছে কিনা এটি জানতে আমরা সাধারণত 4টি টেস্ট করলেই আমরা বুঝতে পারবো আমাদের হার্টে কোনো সমস্যা রয়েছে কিনা। এই 4টি টেস্ট নিয়ে আমি আজকে কথা বলবো। আমি রাজ হোসাইন, চিকিৎসা প্রযুক্তিবিদ। তাহলে এবার আসি, হার্টে কোনো সমস্যা আছে কিনা এটি জানতে প্রধানত 4টি টেস্ট করলে আমরা জানতে পারবো আমাদের হার্টে সমস্যা রয়েছে কিনা। সেই 4টির মধ্যেই প্রথমে যে টেস্টটি হয়ে থাকে সেটি হচ্ছে ইসিজি। ইসিজি টেস্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের হার্টে কোনো সমস্যা রয়েছে কিনা। এটি সাধারণত আমরা সবাই পরিচিত এই টেস্টটি সম্পর্কে। এটি ইসিজি, এটির ফুল মিনিং হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। এটি করলে আমরা জানতে পারবো সাধারণত আমাদের হার্ট নর্মাল না অ্যাবনর্মাল রয়েছে। পরবর্তীতে দ্বিতীয় নম্বর যে টেস্ট সেটি হচ্ছে ইকোকার্ডিওগ্রাম। ইকো টেস্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের শরীরে কোনো প্রবলেম রয়েছে কিনা বা হার্টে কোনো সমস্যা রয়েছে কিনা। 3 নম্বর যে টেস্টটি একজন বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে থাকেন সেটি হচ্ছে ইটিটি। ইটিটির ফুল মিনিং হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এক্সারসাইজ টলারেন্স টেস্ট বলতে আমরা বোঝানো হয়ে থাকে সাধারণত এই টেস্টটি কিভাবে করে অনেকেই এই সম্পর্কে জানেন না, তাদের জন্য আমি বলছি। এই টেস্টটি সাধারণত এক্সারসাইজ অবস্থায় আপনার শরীরে বা হার্ট সুস্থ আছে কিনা এটি জানতে এই টেস্টটি করা হয়ে থাকে। আমি পিকচারের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। এটা আসলে একটি এক্সারসাইজ 7 থেকে 10 মিনিটের মধ্যে এক্সারসাইজ করবেন আপনি বা হাঁটা চলাচল করবেন আপনি, তখনই এই টেস্টটা করা হয়ে থাকে যে আপনার এক্সারসাইজের সময় আপনার হার্টটি সচল রয়েছে কিনা বা কোনো সমস্যা রয়েছে কিনা এটি জানতে আমরা এই টেস্টটি করে থাকি। 4 নম্বর যে টেস্টটি আমাদের করা প্রয়োজন সেটি হচ্ছে লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইল টেস্ট করলে আমরা জানতে পারি আমাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণ কীরকম রয়েছে। আসলে কোলেস্টেরলের পরিমাণের উপরে নির্ভর করে আমাদের শরীরে হার্টের কোনো সমস্যা রয়েছে কিনা। কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য লিপিড প্রোফাইল টেস্ট করার নিয়ম আপনাকে অবশ্যই খালি পেটে থাকতে হবে। সারা রাত খালি পেট থেকে পরের দিন সকালে ফাস্টিং অবস্থায় আপনাকে ব্লাড দিতে হবে। তাহলে আপনি জানতে পারবেন আপনার হার্টে কোনো সমস্যা রয়েছে কিনা। তাহলে বন্ধুরা, আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে দিন নতুন কোনো মেডিকেল টেস্টিং বিষয়ে আপনাদের মাঝে নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।